সবাই হয়তো এটা নাম জানে, দিস ইজ কোকোনাট ওয়াটার, বা আমরা যেটা বাংলায় বলি ডাব, নারকেল জল। তো এই এখন গরমকালে এই যে সামার যে একটা সিজন চলছে, সবচেয়ে ভালো ফল যদি আমি বলি এটা কোকোনাট ওয়াটার। এটার কোনো তুলনাই হয় না, অতুলনীয়। এটার অনেক গুণ আমি বলে শেষ করতে পারবো না। এটার মধ্যে ইলেকট্রোলাইট প্রচুর পরিমাণে থাকে, সোডিয়াম থাকে প্রচুর পরিমাণে, পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে, ম্যাগনেসিয়াম থাকে প্রচুর পরিমাণে। তো এই সিজনে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল, ইনসেন্সিবল ওয়াটার লস হয়, মানে প্রচুর ঘাম বের হয়। তো আমরা যদি ঠিকভাবে যদি শরীরের হাইড্রেশন স্ট্যাটাস যদি মেনটেন না করতে পারি, তাহলে ডিহাইড্রেশন হয়ে যাব। তো সেটা থেকে প্রিভেন্ট করার জন্য প্লেন ওয়াটার আপনারা নেবেন, সাথে এই ডাবের জল অবশ্যই নেবেন। আমি সবাইকে বলবো প্লিজ, বাজারে যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়, যে কোল্ড ড্রিঙ্কস বা চিনি লবণ জাতীয় বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, এগুলি অ্যাজ পার অ্যাজ পসিবল যতটুকু পারেন যে অ্যাভয়েড করাই ভালো। আমি অনেক মাদেরকেও দেখেছি যাদের বাচ্চা 2-2.5 বছরের উপরে ফ্রুটি বা বিভিন্ন টাইপের ড্রিঙ্কস এই গরমের সিজনে বাচ্চাদেরকে দিচ্ছে। তো আমি সবাইকে বলবো এগুলির পরিবর্তে এই ডাবের জল দেবেন। দিস ইজ ন্যাচারাল এবং এটার অনেক গুণ। এই যে এটার মধ্যে ইলেকট্রোলাইট এত ভালো পরিমাণে থাকে যে বাচ্চা থেকে বয়স্ক সবারই হাইড্রেশন স্ট্যাটাস ভালো রাখবে, ডিহাইড্রেশনের থেকে রক্ষা করবে। তাই এটা শুধু নর্মাল গরমের জন্য নয়, যে সমস্ত বাচ্চারা বা বড়রাও ডায়রিয়াতে ভুগছে, তো ডায়রিয়া হলে আমরা কি বলি ওআরএস, তো ওআরএসের পাশাপাশি এটাও দেবেন। এটাও ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করবে, তো হাইড্রেশন স্ট্যাটাস বাড়াবে। ইভেন দেখা গেছে কিডনি স্টোনের থেকেও প্রিভেন্ট করে এটা। তো এটা অনেক ভালো। তার মধ্যে এই ডাবের জলের মধ্যে ন্যাচারাল কিছু এনজাইম আছে, যে সমস্ত এনজাইমগুলো বাচ্চাদের জন্য খুব উপকার। ছোটো ছোটো বাচ্চারা, প্রায় বাচ্চাদের অনেক সময় অ্যাবডোমিনাল ইনডাইজেশন থাকে, অ্যাবডোমিনাল ব্লোটিং থাকে, পেটে গ্যাস থাকে, এর হজম শক্তি বাড়ায় ডাবের জল। তো বাচ্চাদের জন্য খুব উপকার। তো কনস্টিপেশন যারা আছে, যে সমস্ত বাচ্চারা, ওদেরকেও আপনারা দিতে পারেন, খুব ভালো। এই ডাবের জলে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। ভিটামিন সি ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে, তো রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়ায়। তো এই ডাবের জল আপনারা শিশুদেরকেও দেবেন, আপনারা নিজেরাও খাবেন, সবাই পান করবেন এই ডাবের জল। হ্যাঁ, বাজারের যে সুগারি যে ড্রিঙ্কসগুলি আছে, এগুলিতে প্রচুর পরিমাণে সুগার থাকে, প্রচুর ক্যালোরি বেশি থাকে। তো এগুলি আসলে আপনারা তৃষ্ণা মেটার জন্য নিচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, আমরা অনেক সময় মাঝে মধ্যে নিই, বাট অ্যাজ পার অ্যাজ পসিবল এগুলি অ্যাভয়েড করাই ভালো, ঠিক আছে। এটার মধ্যে যে সুগারটা থাকে ওটা ন্যাচারাল, তো এটার কোনো সাইড এফেক্ট নেই, এবং এটার মধ্যে ক্যালোরি লো পরিমাণ থাকে, সোডিয়াম পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। তো এটা সবাই নেবেন। এখন প্রশ্ন হলো, ডাবের জল আমরা ছোটো ছোটো বেবিদেরকে কত বছর বয়স থেকে আমরা দেবো? তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। তো আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলছি, আমরা নর্মালি 6 মাসের নিচে বাচ্চাদেরকে অ্যাভয়েড করতে বলবো। 6 মান্থ অবধি শুধু ব্রেস্ট মিল্ক। 6 মান্থের পর থেকে যখন বাচ্চাকে সলিড ফুড শুরু করবেন, তখন থেকে আপনারা ডাবের জল দিতে পারেন এই গরমের সিজনে। বাট প্রথম থেকে যখন ডাবের জল দেবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। ডাবের জল ডাইরেক্ট দেবেন না, এটা একটু ডাইলিউট করে একটু ওয়াটারের সাথে একটু একটু করে দেবেন, বেশি পরিমাণে দেবেন না, এবং দেখবেন আপনার বাচ্চা টলারেট করছে কিনা। যদি টলারেট করতে পারে, আস্তে আস্তে পরিমাণটা বাড়াবেন। আর আমি বলবো 2 বছরের উপরে যত বাচ্চা আছে সবাইকে ডাইরেক্টলি এই কোকোনাট ওয়াটার দিতে পারেন। আর প্লিজ অ্যাভয়েড যে মার্কেটে যেরকম পরিমাণে যে ড্রিঙ্কসগুলি আছে, সেই ড্রিঙ্কসগুলি প্লিজ আপনারা সবাই অ্যাভয়েড করবেন। এটার জায়গাতে এটা নেবেন। দিস ইজ ভেরি ভেরি গুড, ভেরি ভেরি হেলদি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বাই বাই।